এখন বলেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাবেক ছাত্র নেতা লেখক আরিফ, শেখ নারায়ণগঞ্জের প্রতিষ্ঠাতা এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সংগঠক ছিলাম। আমি আন্দোলন পরবর্তী সময়ে সাংবাদিকতা ব্যবসায় দৈনিক রূপবাণী পত্রিকার সাথে যোগ দিই। বাংলাদেশ জার্নালিস্ট অ্যান্ড রাইটার্স সোসাইটি কর্তৃক পরিচালিত দৈনিক রূপবাণী, ফারুক আহমেদ সম্পাদিত। আমার আইডি কার্ড নাম্বার হচ্ছে 83। তো আমি বিখ্যাত মাদক ব্যবসায়ী মাইন্দা, যার নামে একাধিক মামলা আছে, তার ছেলে শহীদুল্লাহ, যার নামে যেহেতু চিহ্নিত চাঁদাবাজ, বাসা হচ্ছে নারায়ণদী হাইজাদি 2500 নারায়ণগঞ্জ। আমি তাদের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করতে গেছি। তারা আমাকে সশস্ত্র সন্ত্রাসী নিয়ে আমার উপর হামলা করেছে, আমার মোবাইল ছিনিয়ে নিয়েছে, আমার সাথে থাকা 5000 টাকা ছিল সেগুলো তারা নিয়ে নিয়েছে এবং আমাকে মনির ডাকাত আমাকে ব্রাশ ফায়ার করে হত্যার হুমকি দিয়েছে। স্থানীয় এলাকাবাসী সহযোগিতায় আমি রক্ষা পাই। তো রক্ষা পেয়ে এখন থানায় আসি। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা সমাজের সকল স্তর থেকে সন্ত্রাসীদেরকে রুখে দিন, সমাজ সুন্দর থাকবে। যারা দেশের আবর্জনা ডাস্টবিন, দেশের আবর্জনা ময়লার ডাস্টবিনকে আপনারা পরিষ্কার করুন। সকল জায়গা থেকে মাদক এবং সন্ত্রাস, মাদক ব্যবসায়ীদেরকে প্রতিহত করুন। প্রশাসনকে অনুরোধ করব, সাংবাদিক এবং প্রশাসন একই সূত্রে গাঁথা। আজকে সাংবাদিকদের উপর হামলা হয়েছে, সাংবাদিকদের উপর অত্যাচার হচ্ছে, আপনারা দ্রুত ব্যবস্থা নিন। আসসালামু আলাইকুম। কি কোনো অভিযোগ করছো? আমি থানাতে অভিযোগ করার জন্য আইছি। তো কি বলছে পুলিশ? কি বলছে? পুলিশ বলছে যে অভিযোগ করলে তারা দ্রুত ব্যবস্থা নিবে। হ্যাঁ। আমি এখন পর্যন্ত কাউকে প্রশাসনের কারোর সাথে যোগাযোগ করতে পারি নাই, ওসি ব্যতীত। আমি আমার সম্পাদককেও কল দিতে পারি নাই এবং সহপাঠী সাংবাদিকদেরকেও কল দিতে পারি না। আমি সহপাঠী সাংবাদিকদেরকে অনুরোধ করবো, আপনার কি মারধর করছে? আমাকে মারধর করছে, প্লাস হচ্ছে আমার শরীরে এমন কোনো জায়গা নেই যেখানে আমাকে লাঠি দিয়ে আঘাত করেনি। সে কি ডাকাত? এলাকায় চিহ্নিত ডাকাত এবং তার নামে একাধিক মামলা আছে। আপনি চিনেন ওনারে? আমি তাদেরকে চিনি। আচ্ছা, ঠিক আছে।